অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক প্রেক্ষাপটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে প্রচার এবং প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। এর ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডোমার পৌর শাখার উদ্যোগে পাড়ায় মহল্লায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে। আমরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত নির্বাচন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান চলবে। আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা বাড়ি বাড়ি আমরা ভোট চাচ্ছি তুহিনবার জন্য, যেন ধানের শীষে তুহিন ভাইকে ভোটটা দেয়। কেন 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, এবার মানুষ মন খুলে কথা বলতেছে এবং মন খুলে ভোট দেবে। আমরা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন যৌথ উদ্যোগে ডোমার পৌরসভায় 9টি ওয়ার্ড আমরা সকলেই ধানের শীষের প্রচার এবং তুহিন ভাইয়ের পক্ষ থেকে আমরা ধানের শীষের ভোটের আহ্বান জানাচ্ছি। দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের জনগণ এবং ডোমারবাসী বা আদার ভোটাররা ভোট দিতে না পারে। এবার সামনে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে তুহিন ভাইয়ের পক্ষে আমরা পৌর বিএনপি অঙ্গ সংগঠন মিলে সাধারণ লোককে বলতেছি যে আপনারা আগামী সংসদ নির্বাচনে ডোমারের উন্নয়নের জন্য আপনারা তুহিন ভাইকে ভোট দিবেন। পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলীর নেতৃত্বে বুধবার 29 অক্টোবর বিকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ডোমার পৌর এলাকার ডোমার সরকারি কলেজ গেট থেকে শুরু করে 1 নং ওয়ার্ড কলেজপাড়া এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তারা। ধন্যবাদ শালকিন নিউজকে। আমরা পৌরসভার 9টি ওয়ার্ডের মধ্যে প্রায় শেষের দিকে 1 নম্বর ওয়ার্ড আজকে আমরা কিছু অংশ করলাম, অবশিষ্ট যে অংশটা আমরা পরবর্তীতে করব। এটা আমাদের লিফলেট বিতরণ কার্যক্রম চলতেছে। পরবর্তীতে আমরা নির্বাচন পর্যন্ত এই আমাদের পরিচালনার ধারাবাহিকতা রাখবো। এরপরে আমাদের খুলি বৈঠক হবে, উঠোন বৈঠক করব এবং এতে করে আমরা মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি এবং সবাই অত্যন্ত আগ্রহ প্রকাশ করতেছে যে এবারকার সুযোগটা আমরা হারাবো না, যেহেতু এবার বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। এই জন্য ধানের শীষে ভোট দিয়ে তুহিন ভাইকে নির্বাচিত করিয়ে সবচেয়ে যে বিষয়টা আমাদের এদিকে আছে সেটা হচ্ছে বেকার সমস্যার সমাধান। তুহিন ভাইকে ভোট দিলে বেকার সমস্যার সমাধান হবে, এটা সবাই প্রত্যাশা করছে। আমরাও মানুষকে এই আশ্বাস দিচ্ছি যে এবার তুহিন ভাইকে আমরা নির্বাচিত করলে বেকার সমস্যা থাকবে না। এখানে ইপিজেড হবে, কলকারখানা হবে, এখানকার যে প্রতিষ্ঠানগুলো আছে স্কুল, মসজিদ, মাদ্রাসা, কলেজ সবগুলোর উন্নয়ন ঘটবে এবং আমাদের সার্বিকভাবে আমাদের এই যে অবহেলিত অঞ্চল এটা উন্নয়নের ছোঁয়া লাগবে। আমি শালকিন নিউজকে ধন্যবাদ জানাই। আমাদের যতক্ষণ আমাদের এই দল এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এই আমাদের যে কার্যক্রম আছে তুহিন ভাইয়ের পক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের যে 31 দফা যে কর্মসূচি আছে এইগুলো প্রচারের জন্য আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত করব। আর বিশেষ করে এবার তরুণ ভোটাররা কি জানি বুঝি না, তারা ধানের শীষের পক্ষে খুব ঝুঁকি নিয়েছে এবং তাদের প্রথম ভোট তারা আনন্দের সাথে ধানের শীষ দিবে, তারা এই আশাবাদ ব্যক্ত করতেছে এবং এবারকার নির্বাচনে তরুণদের বেশিরভাগই ধানের শীষের পাবে, এটাও আমরা আশা করি। এ সময় পৌর বিএনপির সহসভাপতি তমিজউদ্দিন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বসুনিয়া সজীব, ছাত্রনেতা SK সোহেল, যুবনেতা মমিনুল ইসলাম লিথু বক্তব্য রাখেন। পৌরসভায় কিন্তু ব্যাপক যুব সমাজ আছে, তারা কিন্তু সামান্য কথায় বিভ্রান্ত হবে না। তারা কিন্তু জানে কাকে ভোট দিলে এই এলাকার উন্নয়ন করা সম্ভব। তো বিশেষ করে যুবকদের মধ্যে যে সাড়াটা পাচ্ছি, আমাদের এবার কিন্তু ভোটার যুবকরা কিন্তু 50%। তাদের মধ্যে যে সাড়াটা পাচ্ছি তারা কিন্তু জানে যে কাকে ভোট দিলে আগামী দিনে ডোমার ডেমরায় উন্নয়ন করা সম্ভব। সেই লক্ষ্যে তারা আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে এবং আমরা আশা করছি যে আগামী দিনে
ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই ইনশাল্লাহ ডোমার ডিমলায় ব্যাপক ভোটে নির্বাচিত হবে। আমরা দীর্ঘ কয়েকদিন মানে দীর্ঘ কয়েকটা ওয়ার্ড প্রায় 1, 2, 3 আজকে আমরা 1 নম্বর ওয়ার্ডে সকলে মিলে ঐক্যজোট হয়ে আমরা সকলের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান করলাম এবং অনুরোধ করলাম যাহাতে যেন তুহিন ভাই ধানের শীষ মার্কায় ভোট পেয়ে জয়যুক্ত হয়ে মন্ত্রী হয়ে আমাদের এলাকার বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা এবং উন্নয়নমূলক কার্যক্রম যেন উনি করতে পারে, এই সহযোগিতা আমরা সকলেই ওনার করার জন্য চেষ্টা করতেছি। উক্ত কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। নীলফামারী 1 ডোমার ডিমলা নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিনকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। আমরা উদ্বুদ্ধ করতেছি সাধারণ মানুষকে। বিগত 17 বছরে কিন্তু মানুষজন ভোট দিতে পারেনি। এবার একটা সুযোগ আসছে, মানুষ নিজের মনের যে ভাষা, যে মনের ইচ্ছা সেটা প্রকাশ করতে পারবে এই ভোটের মাধ্যমে। এবার যে প্রার্থী উনি হচ্ছে হেভিওয়েট একজন প্রার্থী, তিনি হচ্ছে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহিন ইসলাম চৌধুরী তুহিন ভাই। এই জিনিসটা অনেকে জানে না, তাদেরকেও আমরা অনেকে জানাচ্ছি। বিশেষ করে তারপরে উনি হইলে আমাদের এলাকার যে পরিমাণ উন্নয়ন হবে সেই বিষয়গুলো আমরা জানাচ্ছি। যেরকম আনিসুর রহমান মানিক, শালকি নিউজ।